আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সাবেক শ্রম সচিব ও কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। জনাব শফিকুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনার কাছে চাইব যে এই যে বাজার পরিস্থিতি, যেইগুলো আমরা আমদানি করছি সেগুলোর দাম বেড়ে যাচ্ছে, এই বাজার পরিস্থিতি নিয়ে আমাদেরকে যদি একটু জানাতেন যে আসলে এটি কার নজরদারির অভাবে এই কাজগুলো হচ্ছে। না, এটা তো আসলে আমরা প্রেডিক্ট করছিলাম যে বাজার কন্ট্রোলের বাইরে চলে গেছে এবং সেটা রিফ্লেকশন আপনারা দেখলাম আপনার রিপোর্টে স্পষ্টভাবে চলে আসছে। প্রথম হলো যে জ্বালানি সংকট, এবং সেই জ্বালানি সংকটের কারণে অনেকগুলো রিফাইনারি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং সেখানে আমাদের যেটা ডলারের যেটা বিষয় আছে, আমদানি পণ্যের ক্ষেত্রে আপনাদের ডলার মানে আপনার টোটালি একটা ভোলাটাইল মার্কেট। এর বাইরে যেটা আছে যে আমাদের দেশীয় যেগুলো উৎপাদন করি সেই উৎপাদনের ক্ষেত্রে আমাদের সবকিছু কিন্তু আপনার যেটা আছে পরিবহন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এক্সট্রা কস্টিং চলে আসছে। এবং যখন অর্থমন্ত্রী বলেন যে এই জ্বালানির এইসব কারণে আমাদের বাজারের সবকিছু মূল্যের পণ্য দাম বাড়বে, তখন তো আসলে আর ব্যবসায়ীরা আর কন্ট্রোলের মধ্যে থাকে না। প্রথম যে জিনিসটা, ব্যবসায়ীরা সবসময় একটা অজুহাত করতে, এখন তো অজুহাতের কোনো অভাব নেই। অর্থাৎ অর্থমন্ত্রীর স্টেটমেন্টের পরে বাজার তো কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আবার একইভাবে মাননীয় বাণিজ্য মন্ত্রী যখন বলেন যে আগামী 2 বছরের মধ্যে তারা বিদ্যুৎ আপনার স্বাভাবিক হবে না, তখন কিন্তু একটা ভুল মেসেজ যায় জনগণের কাছে। এবং এখানে জিনিসটা হচ্ছে যে আমাদের এই প্রতিদিন সাপ্লাই চেনটা এমন একটা বিষয় যে 2 দিন যদি কোনো একটা রিফাইনারি বন্ধ থাকে তাহলে টোটালি আমাদের ডিমান্ডের সাথে সাপ্লাইটা ভারসাম্যহীন হয়ে যায় এবং তখন কিন্তু বাজার অস্থির হয়ে যায়। এখন যে বড় বড় রিফাইনারি গুলো, বিশেষ করে আমি বলবো যে ওয়ান অফ দ্য লার্জেস্ট রিফাইনারি কিন্তু গ্যাস সংকটের কারণে তারা বন্ধ হয়ে গেছে এবং সেটা প্রভাব অলরেডি পড়েছে। এবং এইখানে যে জিনিসটা হলো যে এখানে যে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের যে মানুষ, তারা কিন্তু নিদারুণ কষ্টে এই জন্য আছে যে তাদের ইনকাম তো বাড়েনি, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, 300 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এবং হবিগঞ্জে আপনারা যে জানেন যে একটা গ্যাস তারা 2 দিন ছিল না দেখে সেখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি প্রোডাকশন কিন্তু শাটডাউন করতে হয়েছে। এটা একটা আসলে আমি বলবো যে এটি একটি বড় ধরনের সমস্যার মধ্যেই সারা দেশ আছে। বাট এইটা নিয়ে সরকারের যেটা দায়িত্ব ছিল যে এটাকে ফোকাস করা, মনিটরিং করা, ঠিকভাবে স্টেটমেন্ট দেওয়া যে কি অবস্থা, সেই সংকটটা কেন হচ্ছে এবং সেটা যদি জানানো হয়। কারণ 10ই আগস্টের মধ্যে আমাদের গ্যাসের প্রবাহ, এলপিজির যেটা টার্মিনাল যে সমস্যা হচ্ছিল সেটা স্বাভাবিক হওয়ার কথা। আজকে কিন্তু অলরেডি 28 তারিখ আগস্টে, এখন পর্যন্ত কিন্তু সেটা স্বাভাবিক হয়নি। বিদ্যুতের আপনার দেখেন 20% দাম বাড়ানো হয়েছে প্রতিটা বাড়িতে। আমার নিজের কাছেও কিন্তু আমার বিদ্যুৎ বিল আসে প্রায় ডাবলের বেশি এবং এই কমপ্লেনগুলো আমরা শুনছি। এবং সরকারকে আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে বিদ্যুতের চুরি বন্ধ করা এবং বিদ্যুৎ যে আমাদের যে যেটি আছে যেটা আপনার ট্রান্সপারেন্ট হওয়া, অর্থাৎ যে বিদ্যুৎ উৎপাদনে কি খরচ হচ্ছে, কোনটা কি, সেটি জনগণের অধিকার আছে এটা জানার, সেই জায়গায় তো কোনো আপনার কার্যক্রম নেই। আর নিত্যপণ্যের ক্ষেত্রে যে চাঁদাবাজি, আপনারা নিজেরাও নিশ্চিত করছেন যে চাঁদাবাজি যেভাবে হচ্ছে, বিশেষ করে পরিবহনের চাঁদাবাজি এবং ইভেন আপনার কারণ বাজারে চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? এইটা তো খুব সহজে করে এবং এই প্রত্যাশাই সরকারের কাছে ছিল। কারণ হলো যে একটি বড় ধরনের বিপর্যয়ের পরে সরকার আসছে এবং সেই সরকারকে মানুষ মানে আমি বলবো যে একটা ম্যান্ডেট দিয়েছিল, কিন্তু সেই জায়গায় আমরা এখন কি দেখছি যে বাজার আপনার প্রত্যেকটা পণ্য অস্থির হয়ে গেছে। জনাব শুধুমাত্র শফিকুজ্জামান, আসলে আমি আসলে একটু ইন্টারাপ্ট করতে চাই আপনাকে, যে তাদেরকে তো সময় দিতে হবে একটু, কারণ তারা নিয়েছে 6 মাস, 6 মাসের কিছু বেশি হয়েছে তারা ক্ষমতা নেয়ার পরে। এই যে সিন্ডিকেটগুলো যেটা আছে বা যেই জায়গাগুলোতে নজর দেওয়ার কথা, সেই উদ্যোগ তারা নিয়েছে কিনা, সেই চেষ্টাটা দেখেছেন কিনা? না, মানুষ কিন্তু অনেক প্রত্যাশা অনুযায়ী কিন্তু এই ম্যান্ডেটটা দিয়েছিল এবং তারাও কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী কি আমরা সরকার কি সে প্রায়োরিটি অনুযায়ী কি কাজ করছে কিনা, সেটা তো এখন সবার জনমুখে কিন্তু সেই প্রশ্নটা আছে। অর্থাৎ যে আমি যেটা বললাম যে চাঁদাবাজি, এটি তো আপনার বন্ধ হওয়ার জন্য তো কোনো প্রতিশ্রুতি দরকার নেই, চাঁদাবাজি বন্ধ করা দরকার। এবং শুধুমাত্র চাঁদাবাজির কারণে আপনার 30% পণ্যের মূল্য বৃদ্ধি পায়, সেটার তো সরকার অ্যাড্রেস করতে পারবে। বিদ্যুতের জ্বালানিতে যে চুরি হচ্ছে এবং সেই চুরিতে আমরা যেটা বলি যে সিস্টেম লসের কথা বলে আজকে বিদ্যুৎ বিল প্রতিটা মানুষের কাছ থেকে দ্বিগুণের বেশি নেওয়া হচ্ছে, কিন্তু তারা বাড়িয়েছিল জ্বালানির সংকট থেকে 20% হয়, যেটা ক্যাব থেকে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা দেখিয়েছিলাম যে বিদ্যুতের
এই ভর্তুকি না দিয়ে এই চুরি বন্ধ করলে কিন্তু এটা অ্যাডজাস্ট করা যেত, সেই জায়গাটা তো ফোকাস দিচ্ছে। এবং সরকারের আপনি দেখেছেন যে এই যে আজকে যেমন পোলার চাল আপনারা 160 টাকা ছিল, এই সরকার যখন ক্ষমতায় আসে তখন 155 থেকে 60 টাকা ছিল, এটা আজকে 230 টাকায়। অজুহাতটা কি? এক্সপোর্ট কতটুকু হচ্ছে, কিন্তু এই যে সিন্ডিকেটের বিরুদ্ধে যে ব্যবস্থা, সেটা সরকারি যে অর্গানগুলো আছে তাদেরকে তো কোনো কার্যকরী পদক্ষেপ দেখছি না। বাজার মনিটরিং, আমরা তো সেটা দৃশ্যমান কোনো কিছু দেখছি না। তাতে কি হচ্ছে যে জনমানুষ কি মানে এই যে দুর্ভোগ, এবং এখানে আপনাদের নিউজে দেখেন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, একটা হতাশা কাজ করছে। তো এই জায়গাটায় তো আমরা পরিত্রাণ চাচ্ছি না, কিন্তু সেই পরিত্রাণের জন্য সরকারের পদক্ষেপগুলো কি, যেগুলো আপনারা এখন নিতে পারতো সেটাও তো নেওয়া হচ্ছে না। জি, না সেই বিষয়টি তো আছে। আপনিও তো সাবেক সচিব, সরকারে থাকলে এই সব সমস্যাগুলো আসলে সমাধান করতে গেলে একটু সময় লাগে, সেটা কি আপনি মনে করেন কিনা, বা সরকার চেষ্টা করছে কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? আমরা একটু অপেক্ষা করছি, আমাদের সংযোগে একটু সমস্যা হয়েছে। আমরা সংযোগটি হারিয়ে ফেলেছি, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নিত্যপণ্যের যে বৃদ্ধি হয়েছে, দাম বৃদ্ধি হচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার জন্য কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি এইচ.এম. শফিকুজ্জামান, তিনি সাবেক সচিব, তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন এবং তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে বাজারের যে সংকটগুলো রয়েছে এই সংকট নিরসনে কী কী উদ্যোগ নেওয়া দরকার, কী কী উদ্যোগ নিলে আসলে দ্রব্যমূল্যের দাম কমবে।